থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আজকের ক্লাসে আমরা কি কেকের রেসিপি শিখতে চলেছি। সামনেই যেহেতু হোলি বা দোল উৎসব, আর এই হোলিতে আমরা প্রায় অনেকেই ঠান্ডাই শরবত বানিয়ে থাকি, আর যেটা খেতেও দারুণ টেস্টি আর রিফ্রেশিং হয়। তো আজকের ক্লাসে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই দুর্দান্ত ঠান্ডাই ফ্লেভারের কেকের রেসিপি, যেটা আপনারা হোলি ছাড়াও যে কোনো অকেশনেই বানাতে পারেন। আর এটা বানাতে সমস্ত উপকরণ আমাদের বাড়িতেই থাকে, তো খুবই সহজ উপকরণে কম সময়ের মধ্যেই আমরা এই কেকটা বানাতে পারবো। আর এই কেকের জন্য ঠান্ডাই মশলাটাও আমরা বাড়িতেই বানিয়ে নেব। দোকান থেকে কেনা ঠান্ডাই সিরাপ বা মশলা থেকে, যেটা অনেক বেশি ফ্রেশ এবং ফ্লেভারফুল হবে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমরা ঠান্ডাই পাউডারটা বানিয়ে নেব। তো এই হোমমেড ঠান্ডাই পাউডার বানানোর জন্য আমাদের কি কি লাগবে প্রথমে দেখে নিই। আমি এখানে নিয়েছি 6 থেকে 8টা কাজু, 5 থেকে 7টা মতন আমন্ড, 6 থেকে 7টা পেস্তা, 5টা নিয়েছি এখানে এলাচ, ছোট এলাচ, 5টা নিয়েছি লবঙ্গ, 6 থেকে 7খানা গোলমরিচের দানা, 2 টেবিল চামচ আমাদের লাগছে মৌরি, 1 টেবিল চামচ মতন চারমগজ, 2 টেবিল চামচ লাগবে পোস্ত, আর 1 টেবিল চামচ শুকনো গোলাপের পাপড়ি, যেটা খুব সহজেই অনলাইনে পেয়ে যাবেন, বা বাড়িতেই একটা গোলাপের পাপড়ি ছিঁড়ে সেটাকে রোদে শুকনো করে নিতে পারেন। এবার এই সমস্ত কিছুকে আমরা একটা পাউডার বানিয়ে নেব। তো একটা গ্রাইন্ডার জারে আমি এগুলোকে ঢেলে নেব। তো কেকের জন্য একটু আগেই চিনি গুঁড়ো করেছি, ওই চিনি গুঁড়োই লেগে আছে গ্রাইন্ডার জারে। তো আমি গ্রাইন্ডারে দেওয়ার আগে বাদামগুলোকে একটু টুকরো করে কেটে নিচ্ছি, যাতে পাউডার হতে সুবিধা হয়। আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা কেশর। এবার এই সবকিছুকে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। খেয়াল রাখবেন খুব বেশি মিহি গুঁড়ো করতে যাবেন না, না হলে বাদামের থেকে তেল রিলিজ করতে পারে, যেটা মশলাটাকে একটু সফট করে দেবে। তো দেখুন আমার এখানে গ্রাইন্ড করা হয়ে গেছে, আর এই দেখুন ঠিক এইরকমই একটা পাউডার তৈরি হবে। এখানে যেহেতু আমি 1 পাউন্ডের কেক বানাচ্ছি, তো তার জন্যই এই মেজারমেন্টে সবকিছু নিয়েছি। আপনারা চাইলে মেজারমেন্ট কম বা বেশি করে নিতে পারেন। কেকটা যেহেতু আমি এখানে ওভেন ছাড়া গ্যাসে বানাচ্ছি, তো তার জন্য কড়াইটাকে প্রিহিট করে নেওয়ার জন্য রেডি করে নেব। তো প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা নুন, আপনারা নুনের জায়গায় বালিও ব্যবহার করতে পারেন। এবার একটা স্ট্যান্ড এভাবে উল্টো করে রেখে দিলাম, আর তারপর ঢাকনা দিয়ে কড়াইটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। কেক ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নেব হাফ কাপ চিনি গুঁড়ো। আমি এখানে কোনো ক্যাস্টার সুগার বা আইসিং সুগার ব্যবহার করছি না, নর্মাল চিনিকেই গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। আর যেহেতু এগলেস কেক বানাচ্ছি, তাই অ্যাড করলাম 1/3 কাপ টক দই। খেয়াল রাখবে দই যেন ফ্রেশ হয়, খুব বেশি টক না হয়। আর দিয়ে দেবো 1/4 কাপ রিফাইন তেল। আমি কেকের জন্য সবসময় রাইস ব্র্যান অয়েল ব্যবহার করি। আর ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ টিস্পুন রোজ এসেন্স। আপনারা চাইলে এর জায়গায় রোজ ওয়াটার বা কেওড়া ওয়াটারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব হাফ টিস্পুন কেশর এসেন্স। যদি না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে হ্যান্ড হুইস্কার দিয়ে আগে মিশিয়ে নেব। খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে, বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না সবকিছু বেশ ভালো করে একসাথে মিশে যায়, মানে চিনি তেল দই সবকিছু একসাথে মিশে যাওয়া অবধি ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন মিশ্রণটা আমার এখানে ফেটানো হয়ে গেছে। এবার একে একে শুকনো উপকরণগুলোকে অ্যাড করব। তো প্রথমেই একটা ছাঁকনি রাখলাম, তার মধ্যে দিয়ে দেব এখানে 1 কাপ ময়দা। তারপর যেহেতু ঠান্ডায় মাওয়া কেক বানাচ্ছি, তাই আমি এখানে ব্যবহার করছি 1/4 কাপ মিল্ক পাউডার। এটা আনসুইটেড মিল্ক পাউডার। আর মিল্ক পাউডারের পরিবর্তে এই 1/4 কাপ মাপের আপনারা মাওয়া বা খোয়া অ্যাড করতে পারেন। তো হোমমেড মাওয়ার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। আমি এখানে মাওয়ার জায়গায় মিল্ক পাউডারটাই ব্যবহার করছি। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার,
আর 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চিমটে মতন লবণ। আপনারা যদি এই কেকটাকে হেলদি ওয়েতে বানাতে চান তাহলে ময়দার পরিবর্তে আটা এবং চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। তো শুকনো উপকরণগুলোকে প্রথমে চেলে নিলাম। এবার সবকিছুকে আগে ভালো করে একটু মিশিয়ে নেব এই হুইস্কার দিয়েই। তো তারপর আমি এর মধ্যে দুধ অ্যাড করব। তো আমি এখানে নিয়েছি 1/2 কাপ দুধ, যেটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে। তো দুধ আমি এখানে একেবারে দিয়ে দিচ্ছি না, আমি একটু একটু করে দুধ অ্যাড করছি আর তারপরে ব্যাটারটা একটু একটু করে মিক্স করতে থাকছি। তো দেখুন অল্প অল্প করে দুধ অ্যাড করে করে আমি ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। তো আমার পুরো দুধটাই লেগে গেছে 1/2 কাপ এখানে। আর তারপর দেখুন আমরা একটা স্মুথ লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখুন একদম রিবন কনসিস্টেন্সির ব্যাটার। আর ব্যাটারের ঘনত্বটাও ঠিক এইরকমই থাকবে, না বেশি পাতলা না বেশি ঘন, ঠিক এইরকম কনসিস্টেন্সি ব্যাটার হবে। তো যে ঠান্ডাই পাউডারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এবার ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। আর ঠান্ডাই পাউডার দেওয়ার পরে ব্যাটারটাকে এবার আরেকবার মিশিয়ে নেব। তো খুব বেশি মিক্স করব না এখানে, জাস্ট স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ব্যাটারটাকে মিক্স করে নেব। হাতে মিক্স করে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা আমাদের এখন পুরোপুরি রেডি। এবার এটাকে আমরা কেক মোল্ডে ঢেলে নেব আর তারপর কেকটাকে বেক করে নেব। আমি এখানে 1 পাউন্ডের কেক বানানোর জন্য 6 ইঞ্চের কেক মোল্ড নিয়েছি আর কেক মোল্ডটাকে রেডি করে নিয়েছি অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে। আর কেক মোল্ড কিভাবে রেডি করতে হয় সেটাও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর এবার কেক মোল্ডে ব্যাটারটা ঢেলে নিয়েছি, তারপর ব্যাটার ঢালার পরে কেক মোল্ডটাকে এভাবে কয়েকবার ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। আর ওপর থেকে আরও কিছু ড্রাই নাটস সাজিয়ে দেব। তো আমি এখানে পেস্তা, কাজু, আমন্ড এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু ঠান্ডাই কেক তাই ওপর থেকে কিছুটা রোজ পেটালসও ছড়িয়ে দিলাম। তো এবার কেকটাকে বেক করে নেব। তো কড়াইটা আমি প্রিহিট করতে রেখেছিলাম আর কড়াইটা এখন বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার কেক মোল্ডটা এর মধ্যে বসিয়ে দেব আর তারপর এটাকে ঢেকে আমরা কেকটাকে বেক করে নেব। 35 থেকে 40 মিনিট মতন সময় লেগেছে আমার কেকটা বেক হতে। একদম লো আছে কেকটা বেক করতে হবে। তো এখন পুরো 40 মিনিট পর আমরা ঢাকা খুলে কেকটাকে চেক করে দেখে নেব। তো আমি 35 মিনিট পর একবার ঢাকা খুলে চেক করেছিলাম, তখন কাঠির গায়ে একটু ব্যাটার লেগেছিল, তো তার জন্য 5 মিনিট আরো বেক করে নিয়েছি। আর এই দেখুন এখন কাঠিটা একদম পরিষ্কার, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। তো এবার কেকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো আমি কেকটা কড়াই থেকে নামিয়ে এনে একটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা করতে রেখেছিলাম আর এখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে ডিমোল্ড করে নেব। তো দেখুন এভাবে কেক মোল্ডটার উপরে কিছুটা ট্যাপ করলাম আর দেখুন কত সহজে কেকটা বেরিয়ে এলো কেক মোল্ড থেকে। আর এই দেখুন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, কত সুন্দর কালার এসেছে কেকটার আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। এই দেখুন দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণই সফট আর ময়েস্ট হয়েছে কেকটা। সাইডগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে, ভীষণই সুন্দর কালার এসেছে কেকটা আর একটুও জ্বলেও যায়নি কেকটা। দেখুন সাইড থেকে কত সুন্দর সফট হয়েছে। তো এবার কেকটাকে আমরা কেটে দেখে নেব যে এর ভেতরের টেক্সচারটা কেমন এসেছে, কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের কেকটার একটা পিস কেটে নিয়ে। তো এই দেখুন কেকটা কতটা সফট হয়েছে আমাদের আর ভীষণই সুন্দর কালার এসেছে কেকটার, ভেতর থেকেও খুব সুন্দর একটা কালার এসেছে কেকটার আর বাইরের কালারটাও দারুণ এসেছে কেকটার, খুব সুন্দর। আর কেকের হাইটটাও দেখুন কতটা কেকটা ফুলেছে আর ভীষণই জালি জালি হয়েছে কেকটা, দেখুন একদম জালি জালি স্পঞ্জের মতো হয়েছে আর কতটা সফট হয়েছে এই দেখুন। তো যাদের এগলেস কেক বানাতে সমস্যা হয়, কেক ভালো মতো স্পঞ্জি হয় না, তারা আমার এই রেসিপিগুলো ফলো করলেই আপনাদের কেকের রেজাল্টও খুবই ভালো আসবে। আর এই ঠান্ডাই মাওয়া কেকটা তো খেতে অসাধারণ হয়েছে, ভীষণই রিফ্রেশিং একটা ফ্লেভার আছে কেকটার মধ্যে মৌরির জন্য, আর সাথে কেসার আর রোজ এসেন্স সব মিলে দারুণ স্মেল বেরিয়েছে কেকটার থেকে। এই কেক খেলে কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো, তাও আবার এগলেস।
হোলিতে আমার এই ঠান্ডাই কেকের অনেক অর্ডার থাকে, খুবই ডিমান্ড কাস্টমারদের কাছে এই কেকটার। তো বন্ধুরা, আপনারাও আজকের ক্লাসের এই ঠান্ডাই কেকটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে এর ফিডব্যাক শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে এইরকমই নানান ধরনের এগলেস কেকের আইডিয়া পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের জন্য আরো নিত্য নতুন কেকের রেসিপি নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।